কি আরাম হলো খেয়ে। কি ভালো গেলাম। বেবি থ্যাংক ইউ। না মানে আমি এটা বলতে চাইছি, আপনার নাম আলো না হয় দ্রৌপদী হলে ভালো হতো। আপনার এত সাহস কি করে হয় আমার গায়ে হাত দেবার? মানে দেখুন বৌদি, সরি, আমি বুঝতে পারিনি। কি বুঝতে পারিনি? হ্যাঁ, কি বুঝতে পারিনি? কি ভেবেছে মহিলা বলে তাকে না জিজ্ঞেস করে তার গায়ে হাত দেওয়া যায়? যা ইচ্ছা তাই করা যায়? আপনারা পুরুষ মানুষ বলে যা ইচ্ছা তাই করবেন? মহিলারা আপনাদের কাছে মাংসের ডালা যখন ইচ্ছা ছিঁড়ে খাবেন? রাম রাম, কি নোংরা নোংরা কথা! এই তোমার সাহস কি করে হয় আমার দাদাকে সব নোংরা কথা বলার? তোমার দাদা কোন সাহসে আমার গায়ে হাত দিয়েছে? এই নোংরামো করার চেষ্টা করেছে আমি বিধবা বলে? কেস করেছে, এখনই ম্যানেজ দিতে হবে। দেখুন বৌদি, আপনি একটু শান্ত হন। আপনি শুধু শুধু মাথা গরম করছেন। আমার কথা একটু শুনুন। আমি কিন্তু সেভাবে আপনাকে টাচ করতে চাইনি। আমি কেবলমাত্র বন্ধুর মতো করে আমি আপনার পিঠে হাত দিয়েছি, ব্যাস। একদম বাজে কথা বলবেন না। বন্ধুর স্পর্শ ছিল না সেটা। মহিলা হিসেবে আমি জানি কোন স্পর্শটা বন্ধুর মতন, কোনটা নোংরামি। আমার নিজের একটা 14 বছরের মেয়ে আছে, বুঝেছেন? তাকে আমি শেখাই পুরুষ মানুষের কোন স্পর্শ খারাপ, কোন স্পর্শ ভালো। নোংরামো করার চেষ্টা করবেন না আপনি। এই মুখ সামলে কথা বলবে। অনেকক্ষণ ধরে শুনছি, অনেকক্ষণ ধরে সহ্য করছি। আমার ভবঘুরে ভালো মানুষ দাদাটাকে যা নয় তাই বলে যাচ্ছ, তাই না? আবাস বেবি, লড়ে যা লড়ে যা। আর আমিও একটু কুমিরের কান্না কেঁদে নি। থাক না বেবি, থাক না। কেন শুধু শুধু মাথা গরম করছিস বলতো? না না, উনি কোত্থেকে জানবেন আমি কেমন মানুষ? এই তো একদিন হলো উনি আমাকে দেখেছেন, আলাপ হয়েছে, ওনার কোনো দোষ নেই। আলবাদ দোষ আছে। তুমি না আমার এই কাল নাগিনী ননদকে চেনো না ফুলটা। এ দেখতে জল ধরালে কি হবে? শরীরে একেবারে কেউটের বিষ। দেখছো না, যখন যাকে পারছে ছবল মারছে, নিজের স্বামীটাকেও তো খেয়েছে। বেবি, তুমি একদম এইসব অন্যায় কথা বলবে না। কি অন্যায় কথা বলেছি? কি অন্যায় কথা বলেছি আমি? আপনি নিজের মেয়ের অন্যায়টা চোখে দেখতে পান না? শুধু সারাদিন ছেলের বউয়ের খুদ ধরতে ব্যস্ত, তাই না? এই যে রাস্তায় তো মরে পড়ে থাকতে আমার দাদা আজকে উদ্ধার করে নিয়ে এলো বলে এত বুকনি ফুটছে না? লজ্জা করে না তোমার? অকৃতজ্ঞ মহিলা একটা। আমার দাদাটা সরল মনে রান্নার প্রশংসা করতে গিয়ে একটু পিঠে হাত দিয়েছে কি দেয়নি? অমনি অমনি তোমার সোনার রঙে একেবারে জল ধরে গেল না? সোনার রঙ একেবারে ক্ষয়ে গেল তোমার। শয়তান মহিলা কোথাকার! আমার বেবি, আর একটাও কথা আমি সহ্য করবো না কিন্তু। এভাবে কেউ কথা বলে গুরুজনদের সাথে? না না, তুই যদি আর এভাবে কথা বলিস তাহলে কিন্তু আমি আর কোনোদিন এ বাড়িতে আসবো না, তোর সঙ্গে দেখা পর্যন্ত করবো না। ওনারা হলেন তোর গুরুজন, এইভাবে কেউ কথা বলে? মাসিমা, আপনি বেবির কথায় কিছু মনে করবেন না। ও এরম ভাবে কথা বলছে, ওর মনে কোনো দোষ নেই। আর আমি বেবির হয়ে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। আরেকটা কথা, আমি কিন্তু কোনো রকম ভাবে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আপনার পিঠে হাত দিতে চাইনি। তাহলেও আপনার যদি মনে হয় যে আমি কোথাও ভুল করেছি, তাহলে আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এতেও যদি আপনার মন না ভরে, তাহলে আমি আপনার পায়ে হাত। আরে কি করছেন কি আপনি?
রিসাটা ফুলদা তো দেখছি অ্যাক্টিং এ আল্লু অর্জুনকেও হার মানিয়ে দেবে। তাহলে আপনি আপনি বলুন, আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন। আমি আপনাকে ক্ষমা করার কে? চাইলে ভগবান আপনাকে ক্ষমা করবেন, বুঝেছেন? এরপরে ভবিষ্যতে কোনো মহিলার গায়ে হাত দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করবেন, দুবার ভাববেন। সতী সাবিত্রী আলো দিদিমণি, আজ যে বড় বাড়াবাড়ি করে ফেললে। এই অপমানের বদলা কিন্তু আমি নেবই। ফুলদা, বলেছিলাম না মৌচাকে যখন হাত দিবি একটু বুঝে শুনে দিস, বুঝলো তো? ফুল ফুটিয়ে অঙ্গ জ্বালিয়ে আরে দূর দূর, এসব আমার কিছু যায় আসে না। তুই তো ফুল থেকে কি মনে করিস? আমি যে সে প্লেয়ার নই। আমি বললাম দোকান কাটা মধু চোরা। ফুল যখন খেয়েছি, মধু আমি চেখেই ছাড়বো। কি হলো সানি, সবাই কোথায় রে? তুই যে বললি আমার লেট হচ্ছিল দেখে তুই হয়তো ভেবেছিলিস আমি আসবোই না, তাই জন্য সবাই চলে যাওয়ার পরেও তুই ওয়েট করছিলিস আমার জন্য। বলেছিলাম। কিন্তু তুই যে বললি আমরা এখানে একসাথে এসে বাকি সবার সাথে মিট করব, সবাই কোথায়? হাসছিস কেন তুই? তুই সত্যি এত বোকা ঝিলিক? মানে মানে তোকে প্রথম এক্সকারশনের কথা কে বলেছিল? তুই তো বললি। এত বড় একটা এক্সকারশন, স্কুলের কোনো টিচার একবারের জন্য তোকে কিচ্ছু বললো না? না মানে পেরেন্টসদের কাছে অন্তত একটা ফর্মাল লেটার তো পাঠাতো। তো খটকা লাগলো না? খটকা কেন লাগবে? তুই তো বলেছিলিস আমাকে, আর আমি তো অনেকদিন স্কুলে যাইনি, তাই ভেবেছিলাম। ঝিলিক, তুই না খুব ইনোসেন্ট, এই জন্যই তো আমার তোকে এত ভালো লাগে। আসলে স্কুল থেকে কোনো এক্সকারশনই হচ্ছে না, এই জায়গাটায় শুধু তুই আর আমি একটা লং ড্রাইভ এসেছি। এখানে শুধু তুই আর আমি আছি, আর কেউ নেই। মানে সানি, তুই তো একবার আমাকে